মদ খাচ্ছে সালাম দেন, পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, মানুষ মদ খাক, পেশাব করুক, পায়খানা করুক, উলঙ্গ থাক, যে অবস্থায় থাক, ওকে সালাম দিতে হবে, সালাম দিতে বাধ্য। এই কথা কে বললেন? রাজ্জাক বিন ইউসুফ। তো চলুন আগে আমরা তার বক্তব্যটা শুনে আসি। মদ খাচ্ছে সালাম দেন, পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন, ও আজান দিচ্ছে সালাম দেন, সালাত আদায় করছে সালাম দেন, কোরআন তেলাওয়াত করছে সালাম দেন, খেতে বসেছে সালাম দেন। পৃথিবীতে সালাম দেওয়া যাবে না এরকম কোন জায়গা পৃথিবীতে নেই। সে যে অবস্থায় থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য, আপনাকে সালাম দিতেই হবে। 14 জায়গাতে সালাম দেওয়া যায় না বলে ফেকার বইয়ে লেখা আছে, তা একটা নগদ ডাহা মিথ্যা কথা। একদিন একটা লোক ওযু করছিল, আমি গাড়ি থেকে নেমে ওখানে গিয়ে সালাম দিয়েছি। তারপরে আমি আমার পেশাব পায়খানার প্রয়োজনে গেলাম, এসে পাশে দাঁড়াতেই আমাকে বলছে যে আপনাকে একটা কথা বলি। বলে, আপনি কি করেন? আমি করি কিছু। আপনি কি করেন? কিছু করি। কি করেন? মাদ্রাসায় টুকটাক পড়াই। তো ওযু অবস্থায় সালাম দেওয়া যায় না। প্রমাণ বেকায়দাই পড়ে গেছে। ওযু অবস্থায় সালাম দেওয়া যায় না। আমি ওযু করছিলাম, আপনি সালাম দিলেন। ওযু অবস্থায় সালাম দেওয়া যায় না, প্রমাণ। তার কিছু বলে না। তখন ওই এক কথায় খালি বলছে যে সালাম দেওয়া যায় না। বুজুর্গানে দিন এরকম কিছু বলছে। আমি বললাম, দেখুন আমি আব্দুর রাজ্জাক বলছি, আত-তাহরিক পত্রিকার ফতোয়া লিখা আসছি 97 সাল থেকে। মাদ্রাসার মধ্যে হাদিস পড়াই, বুখারী তাফসির পড়াই, এটা আমার দার্সের জীবন। আমার এই তদন্তের ভিত্তিতে বলছি, কিয়ামত পর্যন্ত এমন কোনো প্রমাণ হবে না যার ভিত্তিতে আপনি বলতে পারেন যে ওযুর অবস্থায় সালাম দেওয়া যাবে না। আপনি বিশ্বাস করুন, 14টা জায়গায় উল্লেখ করা আছে, একবারে ডাহা নগদ মিথ্যে। যে কোনো সময় আপনি সালাম দিবেন, এটাই শরীয়ত। আশ্চর্য! আপনি বললেন আপনি খাচ্ছেন এই জন্য সালাম দিলাম না, আপনি কিছু মনে করিয়েন না। এতগুলি বাক্য চলে খাওয়ার সময়তে, আর আসসালামু আলাইকুম চলে না। এ তো আশ্চর্য অবুঝ বোকা বাঙালি গো। হিসাবই করে না যে শরীয়ত এইভাবে ঠিক নয়। শুনুন, উত্তরের একটু পরিবেশ ভিন্ন আছে। যদি আপনি সালাম সালাতের অবস্থায় থাকেন আর কেউ যদি সালাম দেয়, তাহলে আপনি আঙ্গুল উঠাবেন এভাবে, 2টি বা সম্পূর্ণ উঠালেন, এভাবে আঙ্গুল উঠাবেন, এটাই হয়ে গেল ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে মুখে উত্তর দিতে হবে না। আপনি সালাত অবস্থায় আছেন, কারোর সাথে কথা বলা যাবে না, তাই সালামের উত্তর হলো আঙ্গুল উঠিয়ে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তার বক্তব্য শুনে আসলাম। তো অজ্ঞ কমন সেন্সহীন ব্যক্তি হলে যে সমস্ত কথাগুলো বেরিয়ে আসে, ঠিক তাদেরই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আপনার সাধারণ একটা মানুষ বলেন তো, একজন লোক যদি সে পায়খানা করে, প্রস্রাব করে, ওকে কি করে সালাম দিতে পারেন আপনি? ও কি অবস্থায় আছে? এটা ইসলামকে ডুবার যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে, সেগুলোই একটা প্রতিচ্ছবি। একের পর এক এদের কিছু ভক্ত আছে, এই ভক্তরা কমেন্ট করে কি বলবে জানেন? যে আপনাকে এর মতো হতে হলে, এর মতো শিখতে হলে 30 বছর পড়তে হবে আরো। তা আমি যদি বলি যে ওকে আমার সমান হতে হলে, পড়তে হলে 40 বছর পড়তে হবে, কথাটা কেমন লাগে? যে নাকি কোরআনুল কারীম সই করে পড়তে পারে না, তার এই আরবিক এলেমের কোনো যোগ্যতা, কোনো প্রমাণ আলেমের কাছে নেই 100%। কারণ যার কোরআন সই তেলাওয়াত নাই, যে আরবি ভালো করে পড়তে পারে না, যার আরবি ভাষার জ্ঞান নাই, তার কোনো মূল্য আলেমদের কাছে অন্তত। সালাম দেওয়া নিয়ে আরও কয়েকজন আলেমের আমরা বক্তব্য শুনে আসি, যেমন শায়েখ আহমদুল্লাহ অলিপুরি এবং শায়েখ আব্দুল কাইয়ুম, আরও কয়েকজন ওলামায়ে কেরামের আমরা বক্তব্য শুনে আসি। এমন কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলোতে সালাম আদান প্রদান করা উচিত নয়। যেমন একজন ব্যক্তি ওযু করছেন, এই অবস্থায় সালাম আদান প্রদান করা উচিত নয়। কেউ টয়লেটে আছেন, এই অবস্থায় সালাম দেওয়া নেওয়া উচিত নয়, কারণ সেখানে আল্লাহ তাআলার নাম উল্লেখের বিষয় থাকে। এরকম আরো অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে সালাম দিলে আপনি যাকে সালাম দিচ্ছেন তার ডিস্টার্ব হতে পারে। কোথাও কেউ গুরুত্বপূর্ণ কোনো হিসাব করছেন, ওই মুহূর্তে আপনি সালাম দিলে তার ডিস্টার্ব হতে পারে। কেউ ভারী কোনো কিছু বহন করছেন মাথার উপরে, অনেক কষ্টে আছেন, এই মুহূর্তে সালাম দিলে জবাব দেওয়াটা তার জন্য কষ্টকর হতে পারে। এরকম মুহূর্তগুলোতে সালাম না দেওয়ার পরামর্শ অনেক ওলামায়ে কেরাম দিয়ে থাকেন, বিশেষ করে ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিস থেকে এ ধরনের কিছু কিছু পরিস্থিতিতে সালাম না দেওয়ার কথা, টয়লেটে এবং ওযু করা অবস্থায় না দেওয়ার কথা বলা হয়েছে। টয়লেটে এক ব্যক্তি নবী আলাইহিস সালামকে সালাম দিয়েছেন, দেওয়ার পর তিনি বের হয়ে বলেছেন যে তুমি এই অবস্থায় সালাম দিবে না, যদি দাও তাহলে আমি তোমার সালামের জবাব দিব না। তাহলে এই সমস্ত পরিস্থিতি ছাড়া খাবার দাবার গ্রহণ এবং সাধারণ অবস্থাতে সালাম দেওয়া নেওয়াতে কোনো প্রকার অসুবিধা নাই। মদ খাচ্ছে সালাম দেন, পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন। পৃথিবীতে সালাম দেওয়া যাবে না এরকম কোন জায়গা পৃথিবীতে নেই।
সে যে অবস্থায় থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য, আপনাকে সালাম দিতেই হবে। কিছু সময় আছে সালাম দেওয়া যাবে না, সেটা হচ্ছে নামাজ পড়া অবস্থায় কাউকে সালাম দিবেন না, যিনি আজান দিচ্ছেন তাকে সালাম দিবেন না, যিনি টয়লেটের কাজায় হাজতের হালাতে আছেন তাকে সালাম দিবেন না, অথবা স্বামী স্ত্রী অন্তরঙ্গ মুহূর্তে আছে তাদেরকে সালাম দিবেন না। এই কয়টা কাজ সালাম দেওয়াকে বৈধ করেছেন সর্বাবস্থায়, শুধুমাত্র যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন সালাম দেয়া অথবা নেয়াকে, কোনো ব্যক্তি যখন টয়লেটরত অবস্থায় থাকে, যেহেতু এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেয়া বা নেয়াকে অপছন্দ করেছেন, টয়লেটে রয়েছে অথবা টয়লেটরত অবস্থায় রয়েছে, মানে এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। এছাড়া মানে কোন কোন ক্ষেত্রে সালাম দেয়া না যায় না, বরং সালাম দেয়া ওপেন জায়েজ রয়েছে। যখন কোনো ব্যক্তির সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, ওয়াইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, সুনান তিরমিজি রাওয়ায়াতের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করো ফাসাল্লিম আলাইহি, অনুমতির প্রয়োজন, এই জন্য আপনি সালাম দিতে পারেন। বাকি যে সকল ফুকাহায়ে কেরাম লিখেছেন যে সালাম না দেওয়া ভালো, তাদের একটা হিকমা আছে যে সে খাবার খাচ্ছে, হয়তো তার খাবারে একনিষ্ঠ, খাবারে ভেঘাত করতে পারে, খাবার লেগে যেতে পারে, তার মন অন্যদিকে চলে যেতে পারে, এই হিসাবে কেউ কেউ বলেছেন না দেওয়া আদাব। বাকি যদি আপনি তাজিন সালাম দেন সমস্যা নাই, এখানে যে আপনি শরীয়ত বিরোধী কোনো কাজ করেছেন বিষয়টা এমন না। কতগুলি সুনির্দিষ্ট কারণ আছে, এই কারণে সালাম করা যাবে না, আর না হয় সবাইকে সালাম করতে হবে। একজন যদি বসে বসে ওয়াজ শুনতে থাকে, একজন যদি বসে বসে ওয়াজ করতে থাকেন, তাহলে তারে সালাম করা যাবে না। কেউ যদি কোনো ইবাদতে লিপ্ত থাকেন, তাকে সালাম করা যাবে না। কেউ যদি খানাফিনা করতে থাকেন, তাহলে তার সালাম করা যাবে না। কেউ যদি ইস্তেনজায় থাকেন, পেশাব পায়খানা করতে থাকেন, তাকে সালাম করা যাবে না। ভিন্ন পুরুষ ভিন্ন নারীকে, ভিন্ন নারী ভিন্ন পুরুষকে সালাম করবে না। এই বিভিন্ন কারণ আছে। এই কারণগুলি ছাড়া বাকি সমস্ত মুসলমানকে সালাম করবে। আল্লাহ রসুল বলেন, সালামের প্রচার করো। এই সালামের আখিরাতের উপকার তো আছে, দুনিয়ার উপকার হলো আসসালামু আলাইকুম। এই কথাটার দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষণ করুন। বুঝে শুনে যদি একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য এই দোয়া করে যে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুন, যখন পাল্টে এসে সালামের জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরেও আল্লাহ শান্তি বর্ষণ করুন, দুজনের জন্য শান্তির দোয়া করে, তাহলে বুঝে শুনে যদি সালাম দেওয়া হয় আর সালামের জবাব দেওয়া হয়, তাহলে দুশ্মনী তাকে না বন্ধুত্বের সৃষ্টি হইয়া যায়। বন্ধুত্বের সৃষ্টি হইলে তো আর হানাহানি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা সব বন্ধ হইয়া যায়। এই জন্য সালামের প্রসার করাটা হইল সমাজে শান্তি প্রতিষ্ঠা করার একটা উত্তম ব্যবস্থা। আসসালামু আলাইকুম কথার 2 নম্বর অর্থ হলো আমি তোমাকে নিরাপত্তা দিলাম, অর্থাৎ আমার পক্ষ থেকে তোমার কষ্ট পাওয়ার মতো কোনো ব্যবহার হবে না। আমি কথা দিলাম আমি তোমাকে কোনো কষ্ট দেব না। পাল্টাইয়া যখন সে জবাব দিল ওয়া আলাইকুম আসসালাম, এর অর্থ দাঁড়ায় আমিও কথা দিলাম আমি তোমাকে কষ্ট দেব না। যেখানে দুইজনেই অঙ্গীকারাবদ্ধ হইল যে আমিও তোমারে কষ্ট দেব না, তুমি আমারে কষ্ট দিবে না, এই অঙ্গীকার ঠিক রাখলে সমাজে আর দাঙ্গা থাকতে পারে না। তাহলে সালামের দুনিয়ার উপকার কি? সকল প্রকার শত্রুতামি বন্ধ হয়ে যায়, মানুষে মুসলমানে ভাই। বললেন তাসলিমুল খাসা, কিয়ামতের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না। এরকম আছে না নাই? এই মুরব্বী চাচারা চিনি চাচা আসসালাম আলাইকুম, চিনি আসসালাম আলাইকুম, ওদিকে চিনি আসসালাম আলাইকুম, কিন্তু অন্য একটা এলাকায় গেছি ওখানে কাউরে চিনি না, সালামও দেয় না। বাসে উঠছেন কাউরে চিনেন না, সালাম দেন না, এরকম আছে না নাই? তো সালাম কি যাদেরকে চিনেন এদের জন্য? কথা কন। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চিনো সালাম দাও, যাকে চিনো না তাকেও দাও। আল বাদিউ বিস সালাম, বিশ্বনবী বলেন আগে দাও। আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর, আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দেয় কে? আল্লাহ। অহংকার মুক্ত হওয়ার দরকার আছে না নাই? যার হৃদয়ে যারা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে? কথা বলেন।
এজন্য আমরা আগে আগে সালাম দেব। দুই ঘরের ভাইয়েরা, ছোটরা বড়দেরকে দিব, বড়রা ছোটদেরকে দিব, হাজবেন্ড ওয়াইফকে দিব, ওয়াইফ হাজবেন্ডকে দিব। রাজি আছেন তো? আজকে যারা স্বামী যারা আসছেন বাড়িতে যেই ভাবির আগে সালাম দিবেন। রাজি আছেন? কথা কয় না, আওয়াজ ছোট হয়ে গেছে। পারা যাবে? আপনি আগে সালাম দিবেন, এটা দেখে আপনার স্ত্রী লজ্জা পেয়ে আপনার আগে দিবে, এগুলো দেখে বাচ্চারা সালাম শিখে ফেলবে। সুবহানাল্লাহ করবেন না? নামাজিকে সালাম দেওয়া যাবে না? যাবে না, যাবে। কিন্তু নামাজি সালামের জবাব দিতে পারবে মুখে না, ইশারায়। হ্যাঁ, ইশারায়। বলছে ওয়ালা ইউকরাহু সালাম আলাল মুসাল্লি, মুসাল্লিকে সালাম দেওয়া মাকরুহ নয়। কিন্তু হানাফি মাযহাবে মাকরুহ। মুশকিল, হানাফি মাযহাবে মেলা জায়গাতে সালাম দেওয়া যায় না, মাকরুহ। তার মধ্যে একটা নামাজের অবস্থায় দেওয়া যাবে না, খাবার অবস্থায় সালাম। যে বলবে যে নামাজের অবস্থায় সালাম দেওয়া যায় না, নামাজিকে মসজিদে ঢুকছে, নামাজ সালাম আলাইকুম বলেন, অসুবিধা নেই, বা সুন্নত পড়ছেন সালাম দেন না। সৌদি আরবে এই সুন্নত গুলির উপর আমল আছে। মসজিদে ঢুকছে সালাম আলাইকুম বলছেন, তাহিয়াতুল মসজিদ পড়ছে, সুন্নত পড়ছে। এইরকমই খাওয়া দাওয়ার সময় একটিও কোন জয়ীফ হাদিস আজ পর্যন্ত আমি জানি না। যদি কেউ জানে তো বলুন, কোন আলেম পেশ করুক। কিচ্ছা কাহিনী বয়ান করলে তো কাজ হবে না, দলিল পেশ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাওয়া দাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, বা মাকরুহ। কোথায় আছে? বিনা দলিলে ধর্ম করবো, এ আশ্চর্য কথা। মুসল্লিকে সালাম দেওয়া মাকরুহ নয় ইযা কানা ইয়ারিফু কাইফা ইয়ারুদ্দু, যদি সেই মুসল্লি জানে যে জবাব কেমন করে দিতে হয়। আবার মুসল্লি যদি জাহেল হয়, মার্কা, যেমন শুনলো সালাম ওয়ালাইকুম সালাম, এরকম যদি হয় তাহলে সালাম দিয়েন না। শুধু সালামের ক্ষেত্রে না, হাঁচির জবাব এরকমই যদি বলে আলহামদুলিল্লাহ বলেন, আমাদের ভিতরে জায়েজ আপনার জন্য। হাঁচি পড়েছে নামাজের ভিতরে, আলহামদুলিল্লাহ বলেন, কোনো অসুবিধা নেই। কারণ আলহামদুলিল্লাহ কার সাথে কথা বললেন? আল্লাহ। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আল্লাহর সাথে কথা হইলো, আল্লাহর গুণগান হইলো। কিন্তু যখন ইয়ারহামুকাল্লাহ জবাব বলে দিল নামাজি, আল্লাহ তোমার রহম করুক, কথা কার সাথে হয়ে গেল? ওই হাঁচি পড়া লোকের সাথে হয়ে গেল। এক ভুল হইলো। তারপরে যার হাঁচি পড়েছে ও যদি জাহেল হয়, বলছি ইয়ারহামুকাল্লাহ যখন বললো আমিও নামাজে আছি, তো আমি বলি কি হাদিকুমুল্লাহ ওয়া ইসলাহু আলাইকুম, গেল, দুজন নামাজ গেল। যদি জবাব দিতে জানে মুসল্লি, তাহলে মুসল্লিকে সালাম দেন। আর যদি দেখেন যে না, আমাদের এই সমাজ জবাব দেওয়ার তরিকা জানে না, সুতরাং আমি এখানে সালাম জোরে দেব না, এটি করবো। ওয়ালিল মুসাল্লিহিন রাদ্দুস সালাম আলাল মুসাল্লি ফি হালিস সালাতি, নামাজের অবস্থায় সালামের জবাব মুসল্লি দিতে পারে। হ্যাঁ, মুসল্লিকেও দিতে পারে, আর বাইরে থাকলেও ফি হালিস সালাত, নামাজের অবস্থায়। কিন্তু কিভাবে? বিল ইশারাতে বিল ইয়াদ, হাতের ইশারায়। হাতের ইশারায়। ধরেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আর একজন সালাম আলাইকুম বলল, করতে পারেন হাতের ইশারা। হাতকে কি করে সম্প্রসারিত করবে? হাতকে সম্প্রসারিত করবে, লা বিল লাফজ, কথার দ্বারা না, ওয়ালাইকুম আসসালাম দিয়ে নয়। কারণ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এর দলিল বর্ণিত আছে যে ইশারা করে সালামের জবাব দেওয়া যেত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনে আসলাম। এবার আমরা আসি যে কয় জায়গায় সালাম দেওয়া যাবে না, যেই কয় জায়গায় সালাম দেওয়া নিষেধ। এর মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজরত অবস্থায়, কেউ যদি নামাজ পড়ে তাকে সালাম দেওয়া নিষেধ। 2 নম্বর কোরআন তেলাওয়াতকারীকে সালাম দেওয়া নিষেধ। 3 নম্বর মুহাদ্দিস যখন হাদিস পাঠ দানরত অবস্থায় থাকবে তাকে সালাম দেওয়া নিষেধ। 4 নম্বর খতিব যখন ইজা খুতবাতুল ইমাম, যখন ইমাম খতিব সে খুতবা প্রদান করবে। তারপরে 5 নম্বর খুতবা শ্রবণকারী, যখন মুসল্লিগণ খতিবের ওই খুতবা শ্রবণ করবে। 6 নম্বর ফিকা শাস্ত্রের যখন অধ্যয়নরত ওই ফিকাবিদ জ্ঞান তিনি পর্যালোচনা করবেন। 7 নম্বর বিচার চলাকালীন অবস্থায় যখন বিচারক সে বিচার করবে। এরপর 8 নম্বর গায়রে মুহরিম কোনো যুবতী মেয়েকে সালাম দেওয়া। এরপরে 9 নম্বর খেলায় মাশগুল ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। 10 নম্বর খেলারত যে কোনো ব্যক্তিকে। 11 নম্বর অমুসলিম ব্যক্তিকে। 12 নম্বর লজ্জাস্থান অনাবরত অবস্থায় যে কোনো ব্যক্তি উলঙ্গ থাকলে। এরপরে প্রস্রাব কি কোনো ব্যক্তি করলে। এরপরে পায়খানা কোনো ব্যক্তি থাকলে। এরপরে কোনো ব্যক্তি যদি হারাম পানাহার মধ্যে লিপ্ত থাকে, যেমন মদ, বিড়ি, ধোঁয়া, এগুলো, তখন সেই ব্যক্তি পানাহার করতে লিপ্ত থাকে, তাহলে এই ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। সূত্র তিরমিজি, আবু দাউদ ও তাফসিরে মাজাহারি জালালাইন থেকে
এই তথ্যসূত্রটি নেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে যদি আপনাদের আর কারো কোনো মতামত থাকে তাহলে আপনাদের কমেন্ট আমাদের এই ভিডিও বক্সে কমেন্ট করে জানিতে পারেন। আপনার একটা কমেন্টের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা সঠিক পথ পেতে পারে, তার হেদায়েত পেতে পারে। সকলে ভালো থাকুন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।